परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़ मा, श्री श्री बरदा, श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आज आमी आलोचना करब এই যে ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি দীক্ষা নিয়ে এগুলো করতে হয়। শ্রী প্রসূন চৌধুরী বলে একজন দাদা, তিনি মুম্বাইতে থাকতেন। তিনি সেখানে তার একটা কাজ ছিল, তার ফ্ল্যাটে তিনি ফ্ল্যাটে থাকতেন। তার ফ্ল্যাটে বিভিন্ন গুরু ভাইদের মারাঠি, তো সেখানে মারাঠিরা থাকে, তো সেখানে থেকে তাদেরকে ডেকে যাজন করতেন এবং রাত্রিতে যখন যাজন করে তারা দীক্ষার জন্য রাজি হতো তাদের তিনি দীক্ষা দিতেন। এই কাজটা তিনি করতেন। ঠাকুর বলছেন, আমি ভাবি যারা বেঁচে আছে, জীবন আছে যাদের, তাদের এই দীক্ষার প্রয়োজন আছে। ওর ভিতর দিয়ে জীবনের শক্তি ঠিক খাতে প্রবাহিত হয়। এই প্রসঙ্গে একটা গল্প বলছি। সেই প্রসূনদাকে অসিত বিশ্বাস দা, ঋত্বিক দাদা, তিনি একদিন ফোন করেছেন, আজ সন্ধ্যাবেলা আমি যাচ্ছি, তুমি কিছু দীক্ষার ব্যবস্থা করে রেখো। তো সেই প্রসূনদা সঙ্গে সঙ্গে তার এক মারাঠি গুরুভাইকে ফোন করে কয়েকজন অদীক্ষিত মানুষকে নিয়ে তার ফ্ল্যাটে আসতে বলেন এবং যাজন ও দীক্ষার জন্য। তারপরে আর এক বাঙালি গুরুভাইকেও তখনই তিনি দীক্ষার জন্য অদীক্ষিত মানুষের সঙ্গে তার ফ্ল্যাটে নিয়ে আসার জন্য বললেন। মারাঠি গুরুভাইটি কিছুক্ষণের মধ্যেই দুজন অবাঙালিকে নিয়ে এলেন তার ফ্ল্যাটে। তাদের যাজন শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যে তারা দীক্ষা নেবেন বলেও রাজি হয়ে গেল। ইতিমধ্যে ওই ঋত্বিক দাদাও তার ফ্ল্যাটে এসে পৌঁছেছেন। সঙ্গে সঙ্গে ওনার মাধ্যমে ওই দুজন ভদ্রলোকের দীক্ষা কার্য শুরু হলো। ঠিক যখন শুরু হলো তখনই আর একজন বাঙালি গুরুভাই, তিনি একজন অদীক্ষিত মারাঠি মহিলাকে নিয়ে এসেছেন। দীক্ষা কার্য শুরু হয়ে যাওয়ায় তিনি ওনাকে বাইরে বসতে বললেন। দেখলেন ওই মারাঠি মহিলাটিও শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে শুধু কেঁদেই চলেছেন। দীক্ষা গ্রহণের কথা যখন ওনাকে জিজ্ঞাসা করায় উনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো ঠাকুরের দীক্ষা নিতেই এসেছি। ওনাকে আর কিছু বলতে হলো না। আগের দুজন ভদ্রলোকের দীক্ষা কার্য সম্পন্ন হওয়ার পরে ওনারা খুশি মনে সকলকে জয়গুরু বলে বাড়ি চলে গেলেন। আর ওই মারাঠি ভদ্রমহিলা গিয়ে দীক্ষার আসনে বসলেন এবং ঋত্বিক দাদার মাধ্যমে সৎনামে দীক্ষা গ্রহণ করলেন। এই দীক্ষা গ্রহণের পর ভদ্রমহিলাকে বেশ আনন্দিত লাগছিল। আগের সেই অশ্রু সজল দুঃখে ভরা মুখটা যেন নিমেষে উধাও হয়ে গিয়েছে। উনি তখন বলছেন যে গত দুদিন ধরে আমি কিছু খাইনি, শুধুমাত্র জল খেয়ে রয়েছি। ঘরে এক দানাও চাল নেই, রান্না করব, তাই কারোর মুখে কিছু তুলে দিতে পারিনি। মনে মনে ভগবানকে খুব ডাকছিলাম, তাই তিনি বোধহয় দয়া করে আমাকে এখানে নিয়ে এসেছেন এবং তার সৎনামে দীক্ষা তিনি দিলেন। এখন শরীরে আর কোনো ক্লান্তি নেই, কোনো খিদে নেই। আমি এখন খুবই আনন্দ বোধ করছি, সুস্থ বোধ করছি। তিনি আরও বললেন যে তিনি একজন স্বীকৃত মহিলা সিকিউরিটি গার্ড, এমনকি ওনার পরিচয়পত্রও তাদেরকে দেখালো। ওনার স্বামী একজন ড্রাইভার। ওনাদের নিজস্ব কয়েকটি ঘর আছে, সেগুলি ওনারা ভাড়া দিয়েছেন। কিন্তু ওনার এমনই দুর্ভাগ্য যে কিছুদিন যাবৎ সিকিউরিটি গার্ডের চাকরিটাও চলে গিয়েছে, ওনার স্বামীর ড্রাইভারির কাজটিও চলে গিয়েছে এবং যাদের তিনি ভাড়া দিয়েছিলেন তারাও বহুদিন যাবৎ কোনো ভাড়া তাদেরকে দিচ্ছে না। ফলে ওনারা ওই রকম আর্থিক সংকটে পড়েছেন। আর্থিক দুরবস্থায় পরে ওনাদের ছেলে দুটিকে পড়াশোনা বন্ধ করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অন্তত তারা দুবেলা দুমুঠো খেতে পাবে ওখানে। ওনার জীবনের এ সমস্ত দুঃখের কথা শুনে তাদের সকলের মন খুব ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন প্রসূনদা স্ত্রী এই মারাঠি মাটিকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তিনি প্রথমে কিছুতেই খেতে রাজি হলেন না। পরে ওনারা অনেক অনুরোধ করায় তিনি পরে খেলেন এবং তৃপ্তি ভরে পেট ভরে খেলেন। উনি খেয়ে বললেন, ঠাকুর জীবন্ত ভগবান, আপনার পরম সৌভাগ্য যে আপনি ওনার সৎনামে দীক্ষিত হয়েছেন। এখন থেকে ওনার উপর সম্পূর্ণ ভালোবাসা বিশ্বাস রাখবেন এবং ঠিক মতো নাম ধ্যান ও ইষ্টভীতি করে যাবেন। দেখবেন ঠাকুরের দয়া ঠিকই অনুভব করবেন। এরপর উনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করে ওনার বাড়ি থেকে বাড়ি চলে গেলেন। যাবার আগে তিনি ওই প্রসূনদাকে তার ফোন নাম্বারটি দিয়ে গেলেন। পরের দিন সন্ধ্যাবেলায় প্রসূনদা অফিস থেকে ফেরার পরেই ওই ভদ্রমহিলাটি ভীষণ আনন্দের সঙ্গে ফোন করে জানালেন যে তার সিকিউরিটি সংস্থা উনি যে চাকরিটা করতেন, পরের দিন সকালবেলাতেই
তারা ওনাকে ফোন করে আবার সেই কাজে যোগ দিতে বলেছেন এবং যথারীতি উনি সেদিন থেকেই ওনার ওই কাজে যোগ দিয়েছেন। বিপদ তারণ মধুসূদন শ্রী শ্রী ঠাকুর আমার ওনার দীক্ষা গ্রহণের পরের দিনই ওনার এই রকম আগের কাজে তিনি বহাল হলেন এবং সমস্ত বিপদ থেকে উদ্ধার হলেন। ফোনে ওনার কণ্ঠস্বরে সেদিন সেই আনন্দ আওয়াজ তিনি আজও ভুলতে পারেননি, ভুলবারও নয়, কারণ ঠিক শ্রী শ্রী ঠাকুরের যে এই প্রত্যক্ষ দয়া, তিনি ভীষণ আনন্দ পেয়েছিলেন দয়ায়। ঠিক তার কয়েকদিন পরেই ভদ্রমহিলাই ফোন করে জানালেন যে ওনার স্বামীও দীক্ষা নিবে বলছেন। তখন সেই প্রসূনদা বললেন তার স্বামীকে নিয়ে তার বাড়িতে আসতে। তিনি ওই তার স্বামীকেও সেই দীক্ষা দেওয়ালেন। দীক্ষা দেওয়ার পরই তার স্বামীর আবার ফোন এলো, তিনি সেই ড্রাইভারের কাজটিও ফিরে পেলেন। যথারীতি সন্ধ্যায় সেই দাদাটি মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু আজ তিনি ঠাকুরের দীক্ষা নিয়ে আবার সেই ড্রাইভারি কাজটা ফিরে পেয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতি অন্তরের গভীর ভালোবাসা ও বিশ্বাসে তিনি ভরপুর হয়ে উঠলেন। এই দীক্ষা নেওয়ার পর তার স্বামী স্ত্রী দুজনেই প্রতি রবিবার বাদলাপুর মন্দিরে যেতেন। এমনই এক রবিবারে উনি বাদলাপুর মন্দিরে যাননি। হঠাৎ ওই প্রসূনদার ফ্ল্যাটে এসে উপস্থিত, এসে ঠাকুরের সামনে আসনে প্রণাম করে উনি বললেন, আজ আমি বাদলাপুর মন্দিরে যেতে পারিনি, কারণ আমি আজ দেশের বাড়িতে যাব, কিন্তু আপনাদের ঘরটাও আমার ঠাকুরের মন্দির বলেই মনে হয়, তাই আজ এখানে চলে এলাম। আমি আজ দেশে যাচ্ছি, ছেলেদের নিয়ে আসব, ওখানে থেকে এসে আবার এখানে স্কুলে ভর্তি করাবো, ওদের যে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল তা আবার শুরু করব। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় এখন আমার আর্থিক অবস্থাও দূর হয়ে গেছে, এখন আমি ভীষণ খুশি। ভোরবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান ইষ্টভীতি করি, আমি এক অনাবিল আনন্দে আছি। এইটাই আশ্চর্যের বিষয় যে সেই মা তার বাড়ির সব কিছু ফিরে পেয়েছিলেন ঠিক দীক্ষার পরে পরে, এমনকি তার স্বামীও তার সেই কাজটা ফিরে পেয়েছিলেন ঠিক দীক্ষার পরে পরে। আরও আশ্চর্যের বিষয়, তার সেই ভাড়াটিয়াগুলো তাকে এবার ভাড়া দেওয়া শুরু করলেন। এই হচ্ছে ঠাকুরের দয়া। ঠাকুরের দয়ায় ঠাকুর বলেছেন না, আমি ভাবি যারা বেঁচে আছে, তার জীবন আছে যাদের, তাদের দীক্ষার প্রয়োজন। তাই দীক্ষার প্রয়োজন প্রত্যেকের। এই দীক্ষা নিয়ে আমরা যদি সঠিকভাবে, আচার্যদেব যেটা সবসময় বলেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমাদের সমস্ত মহাভীতি কাটতে পারে যদি আমরা ঠিকমতো যজন যাজন ইষ্টভৃতি করি। তাই যজন যাজন ইষ্টভৃতির কথা আমরা সবাইকে বলবো, যাতে করে সবাই দীক্ষা নেয় এবং ঠাকুরের সৎনামে দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভৃতি ঠিক করে নিজের জীবন সুরক্ষিত করে। আজকে এইখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানাই।